হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম, ধাবা স্টাইল চানা মশলা। চলুন রেসিপিগুলো দেখে নিই। 1 কিলো চানা নিয়েছি, নিয়ে ভালো করে খাওয়া সোডা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নুন আর খাওয়া সোডা। মশলা নিয়েছি দেখুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা একসঙ্গে সব মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিব। দেখুন সব পেস্ট বানিয়ে নিয়েছি, টমেটো পেস্ট আর পেঁয়াজ। খাড়া মশলা নিয়েছি, এলাইচি, লং, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। সব তেলে দিয়ে দিব, দিয়ে বেটে রাখা পেস্টটা দিয়ে দিব পেঁয়াজের, আর সঙ্গে কাঁচা লঙ্কা, রসুন, আদা পেস্টটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিব। আপনার যারা এখনও আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করেনি, ঝটপট গিয়ে ফলো করে নিন আর সাবস্ক্রাইব করে নিন। টমেটো পেস্টটা দেখুন, তেল বেরিয়ে আসছে, টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। সাইডে আমি একটা বাউল নিয়েছি, 2 চামচ চা পাতি দিয়ে চা পাতির জল গরম করে নিব। দিয়েছি দেখুন কত সুন্দর তেল বেরিয়ে এসছে। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন পরিমাণ মতো দিয়েছি, আর সঙ্গে দিব কসুরি মেথি আর চানা মশলা দিয়ে ভালো করে আবার কষাতে হবে। 10-15 মিনিট এভাবে আবার কষিয়ে নিব। আপনারা গরম জল দিয়ে বানান, আমি কিন্তু গরম জল দিয়েই বানাবো। চা পাতা জলটা যে বের করেছি দেখুন, চা পাতা জল হবে, হাফ কাপের মতো চা পাতা জল হবে। চা পাতা জলটা দিয়ে আবার 2 মিনিট এরকম কষিয়ে নিয়ে এবার চানাটা যে সিদ্ধ করে রেখেছি চানাটা দিয়ে দিব। আমার রেসিপি আপনাদের কেমন লাগে জানি না, কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন। শেয়ার করলে কি হলো, আপনিও দেখলেন, অন্যজনও দেখতে পেল। আমি গরম জল দিয়েছি, গরম জল দিলে ভালো হয়, আপনারাও গরম জল দিবেন। আর হাফ চামচ মতো লেবুর রস দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা কে কে খান আমাকে জানাবেন। ধনিয়া পাতা দিলে কিন্তু সেন্টটা কিন্তু খুব সুন্দর হয়। এবার একটি চামচে করে ঘি আর নিয়েছি, হিং দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে এবার উপরে একটি স্মোকি ভাইবের দিয়ে দিলাম। স্মোকি সেন্ট আসবে, খুব সুন্দর লাগে এই সেন্টটা। এটা দিয়ে এভাবে করবেন, দেখবেন খুবই সুস্বাদু হয়। দেখুন কত সুন্দর কালার এসছে না। এভাবে আপনারা ট্রাই করবেন, লুচির সঙ্গে ভাতের সঙ্গে খাবেন। টাটা।